ওয়েলকাম ব্যাক টু ওআইইটিসি ডিসকাশন। এতদিন আমরা ওআইইটিসি সম্পর্কে জেনেছি, তার কয়টা মডিউল আছে, সেই মডিউলগুলোতে কতগুলো পার্ট আছে, কত সময় ধরে এক্সাম দিতে হয়, গ্রেডিং পলিসি কি, বা এটা আমার জন্য ক্যান বেনিফিশিয়াল, সেগুলো আমরা দেখেছি। বাট আজকে আমরা এগুলোর বাইরে যে কেন ওআইইটিসি আমরা চুজ করব অর কেন আমরা ওআইইটিসি চুজ করব না, এক কথায় এর অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আসি অ্যাডভান্টেজে। হ্যাঁ, ওআইইটিসির অনেক অ্যাডভান্টেজ আছে, যেমন আমি ঘরে বসে এক্সাম দিতে পারছি, আমার ট্রাভেল করতে হচ্ছে না, আমাকে এক্সট্রা সময় নষ্ট করতে হচ্ছে না, এনার্জি নষ্ট করতে হচ্ছে না, প্লাস আমি যে কোনো সময় আর কি মানে অল্প সময়ের মধ্যে আমি রেজাল্ট পেয়ে যাচ্ছি। সো আমার যদি ডেডলাইন অত্যন্ত কাছে হয় তাহলে আমি ইজিলি ওআইইটিসি দিয়ে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারি। প্লাস যত দিন যাচ্ছে আস্তে আস্তে অনেক ভার্সিটি এখন ওআইইটিসিটা অ্যাকসেপ্ট করছে। সো আমার অবভিয়াসলি এটা একটা পজিটিভ সাইন যে হ্যাঁ, আমার যদি ডিজায়ার্ড ভার্সিটিটা ওআইইটিসি অ্যাকসেপ্ট করে তাহলে আমাকে আইএলসের মতো অত ঝামেলা না করে অল্প সময়ে অল্প খরচে আমি ওআইইটিসি দিয়ে আমার কাঙ্ক্ষিত ভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতে পারছি। সো এটা গেল অ্যাডভান্টেজ। এখন ডিসঅ্যাডভান্টেজটা কি হতে পারে? ওআইটিসির মেইন ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে আমার ইনাফ ভার্সিটি ওআইটিসিটা অ্যাকসেপ্ট করছে না। অর্থাৎ আমি একটা ভার্সিটিতে যাব বা আমার যে সাবজেক্টটা নিয়ে আমি পড়াশোনা করতে যাব সেই সাবজেক্টটা আমি যেই ভার্সিটিতে যে ভার্সিটিতে আছে সেই ভার্সিটিতে হয়তো আমার ওআইটিসিটা নাই, অথবা হতে পারে যে আমার 5টা ভার্সিটি, আমি সাপোজ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে যাচ্ছি, আমার 5টা ভার্সিটি আছে এই এরিয়ার মধ্যে, যে 5টা ভার্সিটিতে কম্পিউটার সায়েন্স আছে। তো এখন 5টা ভার্সিটির মধ্যে দেখা যাচ্ছে 2টা ভার্সিটি আমার ওআইইটিসি অ্যাকসেপ্ট করছে, বাকি সবগুলাই আমার আইএলস অ্যাকসেপ্ট করছে। সো আমি যদি ওআইইটিসির উপর রিলায়েবল হই তাহলে আমি ওর কাছে অপশন জাস্ট 2টা ভার্সিটি। 2টা ভার্সিটি অবভিয়াসলি 5টা ভার্সিটির চেয়ে বেটার নয়। সো এক্ষেত্রে আমি ওআইইটিসিও দিতে পারছি না, আইএলসও দিতে পারছি না, মানে অর্থাৎ 2টা একসাথে দিতে পারছি না। সেক্ষেত্রে আমার সময়, খরচ সব কিছুই বেড়ে যাবে। বাট আইএলস দিলে আমার একসাথে 5টা ভার্সিটি কমপ্লিট হয়ে যাচ্ছে। সো এক্ষেত্রে আমার ওআইইটিসির চেয়ে আইএলসটা বেটার হচ্ছে। অ্যান্ড সেকেন্ডলি, যেটা আমি পার্সোনালি দেখেছি যে হ্যাঁ, ওনারা বলছে যে ওনাদের 48 আওয়ার্স মানে 2 দিনে আমাদের রেজাল্ট দিচ্ছে, বাট এটা কিন্তু 100% সবসময় সত্যি হচ্ছে না। এখন আপনি হয়তো ভাবলেন যে আমার ঠিক আছে 10 দিন 15 দিন যেটাই হোক সময় আছে, বা আমার আর্লি রেজাল্ট লাগবে, সেই জন্য আমি ওআইইটিসিটা দিচ্ছি। তো এখন ওদের যদি কোনো ইস্যু হয়ে যায়, যেমন ইউক্রেনে যুদ্ধ চলছে, বা অন্য কোনো গ্লোবাল ইস্যু, সোশ্যাল ইস্যু, বা ধরেন কোনো টেকনিক্যাল ইস্যুই হলো, তখন তাদের হয়তো দেখা যাচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ, ইনফ্যাক্ট অনেক সময় আইএলসের চেয়ে বেশি সময় লেগে যায় পাবলিশ করতে, মানে তাদের রেজাল্টটা পাবলিশ করতে। সেক্ষেত্রে অবভিয়াসলি ওআইইটিসির আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে না। সো আমি এখানে বলছি না যে ওআইইটিসি একেবারেই নির্ভরযোগ্য না বা একেবারেই নির্ভরযোগ্য, এটা আপনাকে আপনার পার্সপেক্টিভের উপর নির্ভর করে চুজ করতে হবে। যদি আপনার যে ভার্সিটি আপনি চুজ করেছেন সব কয়টা ভার্সিটি ওআইইটিসি অ্যাকসেপ্ট করে তাহলে ওকে ফাইন, আপনি ওআইইটিসিটা দিতে পারেন। আপনার কাছে যদি ব্যাকআপ হিসেবে কিছু সময় থাকে তাহলে অবশ্যই ওআইইটিসি দিতে পারেন। বাট মোরাল অফ দ্য স্টোরি, আমরা অন্ধভাবে ওআইইটিসিকে বিশ্বাস করব না। আমরা 4-5 যাচাই বাছাই করে, আমাদের সিচুয়েশন যাচাই বাছাই করে আমাদের যেটা সুইটেবল হবে, যদি আইএলস সুইটেবল হয় তাহলে আইএলস দিব, যদি ওআইইটিসি সুইটেবল হয় তাহলে ওআইইটিসি দিব। বাট আইএলস অলওয়েজ ইজ দ্য বেস্ট অপশন। সো আশা করছি আপনাদেরকে ওভারঅল আইএলসের বা ওআইইটিসির উপর একটা আইডিয়া দিতে পেরেছি।